কি সমস্যা? স্যার টু স্যার। টু মানে? স্যার আই লাভ ইউ টু। হ্যাঁ, সমস্যা কী রে? তোদের মতো স্টুডেন্টের জন্য একটা হ্যান্ডসাম টিচারও সিঙ্গেল থাকতে পারে না। যে কোনো একটা হ্যান্ডসাম টিচার আসবে, অমনি ধরে ফ্লার্ট করতে হবে, প্রেম করতে হবে। কেন রে বাবা, সমস্যা কী? হ্যাঁ, এই তোমরা আবার কি ফিস করছো? কি সমস্যা? আই লাভ ইউ। হোয়াট? আই মিন টু সে, স্যার ওর কত বড় স্পর্ধা দেখেন, আপনাকে আই লাভ ইউ বলে। মানে আমি তোকে ওয়ার্নিং করতেছি যাতে ফার্দার আপনাকে আর এসব কথা না বলে। এই চুপ। গতকাল যে আমি সবাইকে SW দিয়েছিলাম, সবাই করেছো? তুমি চুপ কেন? তুমি SW করোনি? আদো আদো দেখি তোমার SW। সব করেছি আমি। কি SW করেছো? সবই তো ভুল। আদো আদো Oh my God! স্যার স্যার দেখেন কি ব্যাপার? কি সমস্যা? তুমি কান্না করছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়েছে? ছি 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 স্যার, কি বলতেছেন এসব? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? স্যার মারা গেছে। মারা গেছে? কে মারা গেছে? আমার নানুর বোন মারা গেছে স্যার। ও, সব ঠিক আছে, ভেরি গুড। স্যার আবার কি সমস্যা? স্যার আমি তো কালকে আসতে পারবো না। ওই যে আমার নানুর বোন মারা গেছে না, আমি সেখানেই যাব। ঠিক আছে, তুমি তোমার দাদিকে দেখে চলে এসো। আচ্ছা, 8:30 বেজে গেছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আর যে SW ছিল সেটা তোমরা আবার করে নিয়ে আসবে। আম্মু, হ্যাঁ আম্মু, কি পাত্রপক্ষ এখন আসতেছে না কেন? তোর ভাই জানে, তোর ভাইয়ের সাথেই ওনাদের যোগাযোগ হচ্ছে। জানা, তুই গিয়ে তোর ভাইকে জিজ্ঞেস করে আয়। না না, এইসব কথা কি ভাইয়াকে জিজ্ঞেস করা যায়? লজ্জা লাগে না? আচ্ছা আম্মু, তুমি কি ছেলের ছবি দেখেছো? না, তোর ভাই দেখেছে। তোর যদি দেখতে ইচ্ছা করে তাহলে তোর ভাইয়ের কাছে ছবি আছে, জানা গিয়ে দেখে আয়। আম্মু তুমিও না, সব কিছু কেন বলো যে ভাইয়াকে জিজ্ঞেস কর, ভাইয়ার কাছ থেকে জানতে চা। এইসব কথা কি ভাইয়াকে বলা যায় নাকি? একটু পরে তোরা চলেই আসবে তাই না? তখনই না হয় দেখে নিব ওকে। মনে হয় চলে আসছে। মা আমি ভিতরে গিয়ে বসি, ওরা আসার পরে তুমি আমাকে বলবে, তখন আমি ঘুমটা দিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে, চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি মেয়ের ভাই, খন্দকার আতিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সাথে আমার কথা হচ্ছিল ফোনে। জি। রিনার মা, এই যে আমার ছেলে শুভ আর আমার মেয়ে তিথি। মা, তাহলে ওকে ডাক দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তুমি তাহলে আমাদের ভূমি মন্ত্রণালয়ে জুনিয়র অফিস হিসাবে জয়েন করেছো নতুন, রাইট? জি। কতদিন হলো? 2 মাস। 2 মাস। আমি এলাকার বাংলা জাতীয় পার্টির জয়েন্ট সেক্রেটারি। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাগো, ঘুমটা একটু তোলো, তোমার চাঁদ মুখখানা আমরা দেখি। ঘুমটা একটু
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আরে কি হয়েছে? এভাবে দুধ দিল কেন? লজ্জা পেয়েছে মনে হয়। বাবা নীলা তো আমার জানি তো, তোর ছাত্রী। ভাইয়া, বাবা যখন তোমার জন্য পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছি। তাই বলে তোমরা আমাকে একটাবার জন্য জানাবে না? কেন, আপনারা কেউ কি কিছু জানেন নাই? না, কেন বলবো? মানে জানলে যদি সে টালবাহানা শুরু করে, সেজন্য আজকে আংটি সহ একবারে চলে এসেছি যাতে টালবাহানা করার সুযোগ না পায়। বাবা ও তো আমার স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? না না, তেমন কিছু না। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আর আপনারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির। আপনাদের সাথে আত্মীয়তা করব, সেটা তো একটু চিন্তা ভাবনা করা উচিত। দেখো ভাই, একটা কথা বলি, মানুষের অবস্থান সবসময় একরকম থাকে। তুমি যে মন্ত্রীওয়ালা চাকরি পেয়েছো, একদিন এমন হতে পারে তুমি আমাকেও ছাড়া যাবা। নো ডাউট অ্যাবাউট দ্যাট। শোন, মানে আমাদের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে আমরা রাজি। মেয়ে তোর পূর্ব পরিচিত, এখন তুমি সাফ সাফ বল যে তুই আংটিটা পরাবি কি পরাবি। ঠিক আছে, আংটি পরানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারবো। যাও। রিনার মা, ওকে নিয়ে ভেতরে যাও। যাও বাবা, যাও। যা। হায় আল্লাহ আল্লাহ, এটা কি হলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো। আল্লাহ, কতগুলা মিথ্যা কথা বলছি বানায় বানায়। ছি ছি ছি, শুভ স্যারকে এখন মুখ দেখাবো কি? কি হলো? কি তোমার নামের বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলি তো দৌড়ে ছাদে চলে আসলাম। আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিং এ সবার সামনে? বা এনি চান্স যদি আমার বিয়েটা না হতো, সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব, সেটা শুনলেও তো ফ্রেন্ডসরা হাসাহাসি করতো। সেই জন্য মিথ্যা কথা বলেছি। সরি স্যার। থাক, সরি বলতে হবে না। কি ব্যাপার, আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? না না, খেয়েছি তো। আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গিয়েছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসি। আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম কান্না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই। আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপর না হয় বিয়ে করবো। এই, তোমার কি লজ্জা শরম নেই? সম্মান দিয়ে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। সরি স্যার। তাহলে সামনে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। আপনার কি বলেন? ঠিক আছে বাবাজি। স্যার, কি সারা রাত ঘুমোতে পারিস না নাকি সারা রাত ফোনেই কথা বলেছিস? তুইও না, সবসময় মজা করিস। দাঁড়া স্যারকে ডেকে দিই।